পরিবারের এক দুজনকে নয়, আত্মীয় স্বজনের 12 জনকে সরকারি বিভিন্ন প্রকল্পের অন্তর্ভুক্ত করেছেন তৃণমূলের পঞ্চায়েত সমিতির সদস্যা। এমনই অভিযোগে শোরগোল পড়ে গিয়েছে মালদা জেলার মানিকচকে। স্বজন পোষণের এমন অভিযোগ সামনে আসতেই তাজ্জব খোদ তৃণমূল নেতৃত্ব। বারংবার আবেদন করেও সরকারি পরিষেবা থেকে বঞ্চিত হয়ে অভিযোগের বিবরণ দিয়ে এলাকারই বিশেষ চাহিদা সম্পন্ন এক মহিলা মানিকচক ব্লক বিডিওর কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন। গোটা ঘটনায় তিনি অভিযোগ শানিয়েছেন মালদার মানিকচক পঞ্চায়েত সমিতির তৃণমূল সদস্যা আঞ্জুম সাজিরার বিরুদ্ধে। তার স্বামী আবু তালেব স্থানীয় তৃণমূল নেতা। এই বিষয়ে অভিযোগকারী কোহিনুর খাতুন ঠিক কি জানিয়েছেন শোনাবো আপনাদের। একজন প্রতিবন্ধী মেয়ে, আমার নাম কোহিনুর খাতুন, বাড়ি এনাইপুর। আমি একটা অভিযোগ করার জন্য এসেছি যে 2022 সাল থেকে আমি বাথরুমের জন্য আবেদন করছি, কিন্তু অথচ আমি বাথরুম পাচ্ছি না। পঞ্চায়েত সমিতির মেম্বার কাছেও গেলাম, বুথের মেম্বার কাছেও গেছি, ওকেও ডকুমেন্টস দিয়েছি, প্রধানকেও দিয়েছি, কিন্তু ব্লক আমি মাসে 10 বার করে আসি। ও বলছে ওর কাছে, ওর বলছে এপিও স্যারের কাছে, সবার কাছে গেছি, অথচ লিস্টে আমার নাম নেই। 6 মাস আগে আমি বাড়ির জন্য আবেদন করেছিলাম, আমার বাড়িতে নাম ছিল, 90 দিন হলো আমার বাড়ির নাম কাটা গেছে। তো আমার কে ইনকোয়ারি করে আমার বাড়িটা কাটলো? একজনের কাছ থেকে গেছি, আমি তিরপাল দিয়েছি, টিউশনি পড়াচ্ছি। আমার দাদার ছেলে আমাকে নিচে ঢালাই করে দিয়েছে মাঝিয়া, ওখানে বসে আমি টিউশনি পড়াচ্ছি। আমার বাথরুম নেই, আমার বাড়ি নেই। আর কত গরিব হলে আমি বাড়ি পাওয়ার যোগ্য আছে আমার? এইটুকু আমি বিডিও সাহেবকে জানাতে চাইছি। এই ঘটনা নিয়ে খোদ নিন্দায় সরব হয়েছেন মানিকচক ব্লক তৃণমূল সভাপতি ডক্টর মাহফুজুর রহমান। এইটা তো আপনাদের কাছ থেকে আমি যেটা জানতে পারলাম, তো এইটা যদি হয়ে থাকে এটা খুবই নিন্দনীয়। এইটাকে নিন্দা করছি আমি, যে একটা পঞ্চায়েত সমিতির মেম্বার যদি এরকমের কিছু করে থাকে তাহলে এটা খুবই খারাপ করেছেন উনি। ওনাকে মানুষ ভোট দিয়েছে যে মানুষকে পরিষেবা দেবে, নিজের পরিষেবার জন্য মানুষ ওনাকে ভোট দেয়নি। আর এইটা যদি হয়ে থাকে তো আমি প্রশাসনকে বলবো যে আপনারা প্লিজ এটা তদন্ত করে দেখুন আর এটাকে রেকটিফাই অবশ্যই করবেন। অপরদিকে এই বিষয়টিকে তীব্র কটাক্ষ করেছেন বিরোধীরা। মালদা জেলা বিজেপির সাধারণ সম্পাদক গৌরচন্দ্র মণ্ডল কটাক্ষ করে কি জানিয়েছেন শোনাবো আপনাদের। আঞ্জুম সাজিরা, যার স্বামীর নাম আবু তালেব, আঞ্জুম সাজিরা এবং আবু তালেব স্বামী স্ত্রী, অথচ অন্তর্দয় কার্ড দুজনেরই আলাদা আলাদা করেছে। কমপ্লেন করেছেন একজন কোহিনুর খাতুন, ও আর কত গরিব হলে সেখানে সরকারি সুবিধাগুলো পাবে। এটা তো তৃণমূল সরকারের তোলাবাজি, দুর্নীতি করা একটা জায়গায় পৌঁছে গেছে। এদের স্কুলে ট্রেনিং হয় এই রকমই, যে দুর্নীতি কিভাবে করতে হবে, স্বজন পোষণ কিভাবে করতে হবে। আঞ্জুম সাজিদা পঞ্চায়েত সমিতির মেম্বার, তৃণমূলের জনগণ দ্বারা নির্বাচিত, জানি না লুট করে নির্বাচিত হয়েছেন উনি। সেখানে তার স্বজন পোষণে এর আগেও আপনারা দেখেছেন, আপনারা খবর করেছেন, প্রাণী সম্পদ দপ্তর থেকে, ব্লক প্রশাসনের প্রাণী সম্পদ দপ্তর থেকে তিনি নিজের নামে গরু নিয়েছেন, জানি না কি করেছে। পুরস্কার করেন এই তৃণমূলের এই পঞ্চায়েত সমিতির মেম্বারটাকে, সদস্যটাকে ব্লক প্রশাসন, ডিএম প্রশাসন থেকে এবং মাননীয়ার তরফ থেকে সেরা দুর্নীতি স্বজন পোষণের তকমা দেওয়া হোক। পাল্টা এই ঘটনায় সরব হয়েছে জেলা বাম নেতৃত্ব, কটাক্ষের সুর তাদের গলাতেও। তৃণমূল দলের পঞ্চায়েত সমিতির সদস্য এনায়েতপুরের আঞ্জুম সাজিরা শিখা, বিরাট নাম, এবং স্বজন পোষণের তালিকাটাও বিরাট, অদ্ভুত ব্যাপার। তার সাথে হচ্ছে স্বজন পোষণও কম না। ধরেন কদিন আগে এই আঞ্জুম সাজিরা শিখা, তার স্বামী হচ্ছে একজন ইলেকট্রিকের ডিপার্টমেন্টে মানিকচকে চাকরি করেন। তিনি একটা নিজেই যে গবাদি পশু আছে, একটা গরু নিজের নামে নিয়ে নিলেন। একজন পাশেই প্রতিবন্ধী একজন হচ্ছে মহিলা আছেন, তিনি হচ্ছেন কোহিনুর খাতুন। তিনি হচ্ছে একটা ত্রিপলের বাড়িতে থাকেন, তার নামে আবাস নাই। তিনি নিজে একটা
অভিযোগ করেছেন খুবই কষ্ট দিয়ে, বেদনা দিয়ে, যে আর কত গরিব হলে আবাস যোজনার নামের তালিকা পাওয়া যায়, আর কত গরিব হলে অন্তর্দয়ের নাম নথিভুক্ত করে। ইমিডিয়েট বিডিও সাহেবের ইনকোয়ারি করা উচিত। অপরদিকে গোটা ঘটনায় যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন মানিকচক পঞ্চায়েত সমিতির তৃণমূল সদস্যা আঞ্জুম সাজিরা। এটা যেটা আছে আমার হাজবেন্ডের কথা যেটা উঠছে, ওটা আমাদের 10 বছর আগেকার কার্ড আছে। অ্যাপ্লাই করেছিল 10 বছর আগে, ওইটা কার্ড আমাদের কার্ড হয়েছে। আচ্ছা, সেই ব্যাপারে তো আমার কিছু জানা নাই, আমি জানি না, ওটা নতুনের ব্যাপারে আমার কিছু জানা নাই। আমার বাড়ি যেটা আছে ওটা আগেকার আছে, 10 বছর আগে। আচ্ছা। আমরা তো সাধারণ মানুষ, আমরা কৃষি কাজ করে খাই, আমরা লেবারের কাজ করি, করেছে আমাদের হয়েছিল 10 বছর আগে। আচ্ছা, মানে সেই সময় আপনারা মানে এমনি সাধারণভাবে জীবনযাপন করতেন, ওই জন্য হয়েছিল? হ্যাঁ হ্যাঁ, সেই সময় আমরা সাধারণভাবে জীবনযাপন করতাম, কৃষি কাজ করতাম। আমরা কখনো চাই না যে প্রতিবন্ধী বাদ যায়, তাদেরও হোক। আমরা চেষ্টা করব যে এরপরে যেন প্রতিবন্ধীদেরও হয়। তাহলে আপনার বিরুদ্ধে এইগুলো যারা অভিযোগ করছে সেগুলো বিষয়ে কি বলবেন? তাদেরও হবে, আর আমরা প্রতিবন্ধীদের পাশে আছি, আর আগামীকালে থাকবো। সবসময় চেষ্টা করবো যে প্রতিবন্ধীদের যা যা নাই আমরা চেষ্টা করবো যে ওদের যেন সবকিছু পাইয়ে দিতে পারি আমরা।